ভোটের আগে পরে 8 দিন আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে রাখতে চাইছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর কাদা ছোড়াছড়ি এবং সংঘর্ষ উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণ ব্যবস্থা করি। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। দেশে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে বলেন মির্জা ফখরুল। সিরিজ দুর্ঘটনায় নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান রিজভীর। জামায়াতের সাথে পাল্লা দিতে হলে বহু দূর যেতে হবে এনসিপিকে, মন্তব্য গোলাম পরোয়ারের। জুলাই সনদে সই করে দ্বিচারিতা করেছে দলটি, বললেন সার্জিস। জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরো শক্তিশালী দ্বিচারিতা, এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না। রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জুবায়েদের জানাজা, খুনিরা শনাক্ত, দ্রুত গ্রেফতারের ইঙ্গিত পুলিশের। যাদেরকে আমরা শনাক্ত করেছি তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা, মানে যারা চুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। অমাবস্যা তিথিতে সারা দেশে শ্যামা পূজার আয়োজন, শক্তির আরাধনায় মেতেছে ভক্তরা। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। নির্বাচন করার পরিবেশ রয়েছে, এই নিয়ে কোনো ধরনের শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একথা জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে 8 দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন। ভোটের দায়িত্বে থাকবে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য, প্রায় 1.5 লাখ পুলিশ এবং প্রায় 6 লাখ আনসার সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন। অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের। সকাল 10:30টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, 3 বাহিনীর প্রতিনিধি, আইজিপি, বিজিবি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক সহ 18 জন সদস্য বৈঠকে অংশ নেন। দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব। জানান, ভোট গ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা। সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা, কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয়। সেখানে একটা প্রস্তাব এসছে, এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। নির্বাচন সামনে রেখে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানান সচিব। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা, এবং এটা চলমান থাকবে। দেখিনি, বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ, 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। সচিব আরো বলেন, সশস্ত্র বাহিনী সিভিল পাওয়ার হিসেবে আছে। আরপিও চূড়ান্ত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা তা জানা যাবে। তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক কোর কমিটির বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। গত 3টা নির্বাচন যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করি। বিএনপি কোনো দর কষাকষি বা পিয়ার পদ্ধতিতে যেতে চায় না। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সাধারণ জনগণের ভালোবাসা এবং মতামত নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশারায় চেয়ারপারসনের কার্যালয়ে সনাতন ধর্মের প্রায় অর্ধশতাধিক অনুসারীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে দেশে সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারো কালো হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী আহমেদ। সনাতন ধর্মের অর্ধশতাধিক অনুসারী যোগ দিয়েছেন বিএনপিতে। বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন তারা। এ সময় তাদের স্বাগত ও শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। বলেন, দেশে নানা ধরনের চক্রান্ত চলছে, কিন্তু সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। মির্জা ফখরুল জানান, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগণের ভালোবাসা নিয়ে ঐক্যবদ্ধ রাজনৈতিক কাঠামো গঠনে কাজ করছে বিএনপি। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। এই দেশে আর প্রতিশোধ, প্রতিহিংসা চাই না। আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি, বিভাজনের রাজনীতিকে জনজীবন দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। এর আগে সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন তিনি। এদিকে কুমিল্লার 14 গ্রামে এক অনুষ্ঠানে দেশের সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারো কালো হাত আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী আহমেদ। সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিক মতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কমিশন যথেষ্ট দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। তারা তাদের সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াত ইসলামী সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। এতে নেতারা বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের মতো নীরব ভোট বিপ্লব হবে। প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে, ঢাকা মহানগরী উত্তর এবং মহাখালীতে দক্ষিণের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ করে দলটি। দক্ষিণের আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বলেন, জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার কোন দলের পক্ষে কাজ করবেন এটাও জনগণ আশা করে না, কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে
বারবার গড়িমসি করছে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশে জারি, নভেম্বরে গণভোটের দাবি সহ 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস। দলটির নেতারা বলেন, জুলাই সনদ জাদুঘরে ঝুলিয়ে রাখার জিনিস নয়, এটি দ্রুত বাস্তবায়ন করুন। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে এবং কালো টাকার দৌরাত্ম্য এবং সন্ত্রাস নির্মূল করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে বিক্ষোভ করে জাকপা। এতে দলটির সহসভাপতি রাশেদ প্রধান বলেন, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়, নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ, তাদের রায় নিতে হবে। নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি আনতে হবে, এর কোনো বিকল্প নাই। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জন্ম নিয়েই জন্মদাতার সাথে পাল্লা দিতে চায় এনসিপি, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সাতক্ষীরায় জামায়াতের ছাত্র যুব সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেছেন তিনি। বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে গোলাম পরোয়ার আরও বলেছেন যে নতুন দল এনসিপিকে জামায়াতের সাথে পাল্লা দিতে বহুদূর যেতে হবে। কেউ দলটির নাম নেয় না উল্লেখ করে জামায়াত নেতা বলেছেন, এনসিপি চায় জামায়াত তাদের একটু সমালোচনা করুক। জামায়াত এই দলটিকে অতটা আমলে নেয় না বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের এক নেতা বলেছেন যে বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, পায়ে পা লাগিয়ে কারোর সাথে সংঘর্ষে জড়াতে চান না বলেও মন্তব্য করেছেন জামায়াতের সেকেন্ড ইন কমান্ডার। একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, তবে কেউ হতাহত এখানে হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সমন্বয় সভায় অংশ নেওয়ার কিছুক্ষণ পরই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা সাথে সাথে, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সার্জিস বলেছেন যে বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন চক্রান্ত করছে তাদের আস্ফলন দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ সময় এর আগে দুপুরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে সার্জিস বলেছেন, প্রতীক নিয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করায় নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি। জুলাই সনদে স্বাক্ষর করে জামায়াত দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় জয়পুরহাটেও দলের সমন্বয় সভায় অংশ নিয়েছেন সার্জিস। জামায়াত ইসলাম তাদের জায়গা থেকে এত বড় একটা আন্দোলনের ডাক দিলেন, অ্যালায়েন্স করলেন, মাঠে নামলেন, অথচ সেই পিআরের ওই বিষয় জুলাই সনদে কোনো কিছু লেখা নাই, জুলাই সনদেরই নিশ্চয়তা নাই, আইনগত কোনো ভিত্তি নাই, সেটাতে স্বাক্ষর করে চলে আসলেন। তো এটা তো জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরও শক্তিশালী দ্বিচারিতা, এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না। দর্শক, আমরা আরো খবরাখবর নিয়ে ফিরে আসি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যা মামলায় আসামিদের শনাক্তের পর গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে পুলিশ। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ সময় প্রকৃত খুনিদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা। অসমর্থিত সূত্রে জানা গেছে যে এই ঘটনার মূল অভিযুক্ত মাহিরকে সকালে থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছেন তার পরিবার, যদিও এই বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি পুলিশ কর্মকর্তারা। অদূর ভবিষ্যতে জানি আর এরকম আমার মতো বাপের কোল, মার কোল, চাচা বাতিজার কোল খালি না। আমার মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20,000 শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আঘাত করেছে এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি, তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে শিবচর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সড়ক ৭১ অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা। সেখানে বক্তারা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে পটুয়াখালীর বাউফলেও। সোমবার দুপুরে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস থেকে মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় বক্তারা জুবায়েদকে হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে অনশন বিক্ষোভেও দাবি মেনে নেওয়ার আশ্বাস মেলেনি, তাই দিয়েছেন আন্দোলন আরও তীব্র করা হুঁশিয়ারি। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে আসেন। আন্দোলনে একাত্মতা জানিয়ে তিনি বলেছেন যে দল ক্ষমতায় গেলে কোনো শিক্ষককে ন্যায্য দাবির জন্য অন্ততপক্ষে রাস্তায় নামতে হবে না। যারা আমাদের হাত দিয়ে আমরা কষ্ট করে বাবা শোনা লক্ষ্মী বলে আজকে বড় বড় কর্মকর্তা বানাই দিয়েছি, তারা আজকে নেওয়ার বেলায় 100% নেয় আর আমাদের দেওয়ার বেলায় আমাদের দিতে পারে না। আদায় না করে আমরা এখান থেকে অনশন ভাঙবো না, বাড়ি ফিরে যাব না। আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করছি। এদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বিশৃঙ্খলার এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, বরং বহিরাগত ব্যক্তিরা সেখানে অনুপ্রবেশ করে মারামারি এবং ভাঙচুরে জড়িত ছিল, যাদের মধ্যে 20 থেকে 25 জনের পরিচয় চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই যোদ্ধারা। সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একথা জানিয়েছেন তারা। বলেছেন সেদিন কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতা নয়, বরং তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই সেখানে গিয়েছিলেন। পাশাপাশি তারা দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছেন। বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানিয়েছেন সেদিনের ঘটনায় দায়েরকৃত 4টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা করা হবে। দর্শক, যমুনা নিউজে এই পর্যায়ে সময় হলো আবার একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন। নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন একজন। সোমবার সন্ধ্যায় শহরের খানপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত আবু হানিফ নাইট গার্ড হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে যে ইতু ভিলা নামে এক ভবনে নাইট গার্ডের কাজ করত হানিফ। সেই বিল্ডিং এর এক ভাড়াটিয়া শিশু তার মায়ের কাছে অভিযোগ করে যে ভয় ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছে হানিফ। এই বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী হানিফকে আটক করে। পরে গণপিটুনি দেয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় হানিফ। এদিকে রংপুরে অনলাইন জুয়ার জন্য টাকা না দেয়ায় নিজ দাদিকে গলা কেটে হত্যার ঘটনাটি ঘটেছে। সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত অনিক। এর আগে গত শনিবার পীরগঞ্জের খেদমতপুর এলাকা থেকে আকলিমা বেগমের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে সোমবার সকালে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয় আকলিমার নাতি অনিককে। পুলিশ জানিয়েছে যে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল অনিক। শনিবার দাদির কাছে টাকা চায় সে। আকলিমা বেগম অস্বীকৃতি জানালে গলা কেটে তাকে হত্যা করে অনিক। নোয়াখালীতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের 2টি শাখায় অভিযান চালিয়েছে দুদক। দুপুরে সেনবাগ এবং সদর উপজেলায় ব্যাংকের শাখাগুলোতে অভিযান চালায় দুদকের 3 সদস্যের একটি দল। এ সময় দেখা যায় যে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আলমগীর প্রায় 2 শতাধিক ফাইলে ভুয়া ঠিকানা ব্যবহার করে 10 কোটি টাকা আত্মসাৎ করেছেন। বেশ কিছু ফাইলপত্র গায়েব করেছেন অভিযুক্ত আলমগীর। তবে অভিযানের সময় আলমগীর পলাতক ছিলেন।
আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে আশুলিয়ার বলিভদ্র এলাকায় ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে শুরু হয়েছে লিফলেট বিতরণ। এ সময় তারা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নানা ধরনের কর্মসূচি তুলে ধরেন। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অমাবস্যার অন্ধকারকে ছাপিয়ে আলোর উৎসব শ্যামা পূজা বা কালী পূজা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জাগরণে হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করেন দেবী কালীর আরাধনা। রাজধানী সহ সারা দেশের মন্দিরে মন্দিরে গভীর রাত পর্যন্ত চলে পূজার নানা আনুষ্ঠানিকতা। অমাবস্যার আধার ভেদ করে হাজারো প্রদীপের আলোয় আলোকিত ঢাকেশ্বরী মন্দির। দেবী কালীর আরাধনায় মুখরিত মন্দির প্রাঙ্গণ। আলোকবর্তিকা জ্বালিয়ে কিংবা প্রদীপ হাতে নিয়ে নারী পুরুষ সকলেই করেন প্রার্থনা। শখের স্মৃতি ধরে রাখার চেষ্টারও কমতি ছিল না। সন্ধ্যায় ভক্তরা শান্তির জলে ভাসিয়ে দেন প্রদীপের অনল। যেন শান্তির প্রত্যাশায় ভাসিয়ে দেয়া হলো সকল দুঃখ, গ্লানি আর হতাশার আগুন। এই প্রদীপগুলো জ্বালানো হয়েছে আমাদের শান্তি কামনার জন্য। শান্তির উপরে কষ্টকে ভাসায় দিয়া শান্তি নিয়ে আসছে, তাই শান্তির প্রার্থনা। প্রদীপ প্রজ্বলনের পরপরই সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল পটকা ও আতশবাজি। মন্দিরের খোলা প্রাঙ্গণে গোল হয়ে সবাই উপভোগ করে ছেলে বুড়োদের এই আয়োজন। আলোক ঝলকানি আর বিকট শব্দের পটকা ফুটিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয় সবাই। ছোটদের আনন্দ ছিল দেখার মতো, বাদ পড়েনি নারীরাও। পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিচ্ছে, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়েই এটা দেখাবার ব্যবস্থা করতেছি আর কি। ছোটবেলা থেকেই দেখে আসছি, এই জন্য ভালোই। মা হচ্ছে বছরের এই দিনটাতেই আমাদের এইসব মজা করার পারমিশন দেন, তো অনেক মজা হচ্ছে। নিউ ইয়ারের মতো ফিল হচ্ছে। আমার ফ্রেন্ড হিন্দু, তার সাথে আসা হয়েছে এখানে, আর আমরা খুব এনজয় করতেছি। এই মন্দিরে আসছে, এরপর জগন্নাথ হলে যাব, তারপর রমনা কালী মন্দিরে যাব। এই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে শক্তি ও শান্তির প্রতীক দেবী কালী। তিনি অশুভ শক্তি দূর করে আনেন আলো, জাগিয়ে তোলেন মানবতা বোধ। এদিন দিনভর উপোস করেন নারীরা। দেবীর কাছে একান্তই নিজের চাওয়ার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা ছিল সবার। সবার মঙ্গল হোক, দেশের মঙ্গল হোক, এই জন্য মায়ের কাছে উপবাস রয়েছে। সব শান্তিতে থাকুক, এইটাই, সবাই আনন্দে কাটাক জীবন, এইটাই চাই। আমার মাকে সুস্থ করে দেয় আর যাতে আমার ফ্যামিলির সবাইকে অনেক ভালো রাখে। পুরো বাড়ি বা পুরো মন্দির আমরা আলোকিত করে তুলি প্রদীপ জ্বালানোর মাঝখানে, সব দুঃখ দুর্দশা যাতে দূর হয়ে যায়। ভবিষ্যতে এই দেশে সকল সম্প্রদায় যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। রাত 10টা নাগাদ শুরু হয় মূল কালী পূজা। দেবী কালীর সন্তুষ্টিতে তার পদতলে রাখা হয় নানা পদের ফল, মিষ্টান্ন, পোশাক। মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ জানানো, বোধন ও আরাধনা করা হয় এই পূজায়। যথারীতি চক্ষুর দান করা হবে, হোম হবে এবং শেষে আরাত্রিকার পরে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। গভীর রাত পর্যন্ত চলে পূজা, তাই ভক্তদের আনাগোনায় মন্দির প্রাঙ্গণও থাকে মুখরিত। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।